আজকে আমরা 5 নাম্বার কোশ্চেন ব্যাংকের পেজ সলভ করব। ঠিক আছে, 5 নাম্বার পেজ হচ্ছে বজবজ পিকে হাই স্কুল। আমরা 4 নাম্বার পেজ পর্যন্ত স্কুল সলভ করেছিলাম মাধ্যমিকের ক্যান্ডিডেটদের জন্য অবশ্যই। ঠিক আছে, ফার্স্ট সামেটিভ এক্সামের জন্য এই কোশ্চেন অ্যান্সারগুলো রায়মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে করাচ্ছি। আমি আরেকবার বলে দিই, রায়মার্টিন থেকে। আর প্লেলিস্টের লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। ওই প্লেলিস্টে ক্লিক করলেই তোমরা ক্লাস 10-এর সমস্ত ক্লাস ওখানে পেয়ে যাবে। 1 নাম্বার কোশ্চেন, হ্যালোজেনগুলির মধ্যে সর্বাধিক বিজারণধর্মী কে? সর্বাধিক বিজারণধর্মী হচ্ছে ফ্লুরিন। ঠিক আছে, আর এই কিন্তু সবথেকে বেশি তড়িৎ ঋণাত্মক, অনেকবার হয়েছে। 2 নাম্বার কোশ্চেন, অবতল দর্পণের সামনে কোথায় বস্তুকে রাখলে বস্তুর সমান আকারের অবশীর্ষ প্রতিবিম্ব গঠিত হবে? অবতল দর্পণ কেমন দেখতে হয়? এরকম সমান আকারের অবশীর্ষ যদি পেতে চাও তাহলে তোমাকে রাখতে হবে বক্রতা কেন্দ্রে। মনে রাখবে একই আকার, মানে এইখানে বস্তু রাখলে তুমি প্রতিবিম্ব পাবে এইখানে। ঠিক আছে, বায়ুমণ্ডলের ওজোন স্তরটি যে রশ্মিকে শোষণ করে তা হলো ইউভি রশ্মি। একদম সহজ কোশ্চেন। গাড়ির ভিউ ফাইন্ডার হিসাবে ব্যবহার করা হয় কোন দর্পণ? উত্তল দর্পণ। আর অবতল কোথায়? হেডলাইটে। এক্স ও ওয়াই মৌলের পরমাণু ক্রমাঙ্ক 17 এবং 20, তাদের দ্বারা গঠিত যৌগের সংকেত কি হবে? দেখো 17, তাহলে 17 একে ভাঙো, কী হবে বলো? 17কে ভাঙলে, এটা মুছে দিলাম, হ্যাঁ, নোট করে নিও ভিডিও পজ করে। ওকে, তুমি যদি 17কে ভাঙো তাহলে 2,8,7 এ ভাই একটা ইলেকট্রন নেবে। ঠিক আছে, আর 20কে ভাঙো 2,8,8,2 তার মানে এ ইলেকট্রন দেবে, দুটো ইলেকট্রন দিয়ে দেবে, আর এ কিন্তু একটা ইলেকট্রন নেবে। তাহলে 4 17, মনে করো এটা এ আর এইটা বি, তাহলে বি কিন্তু দুটো ত্যাগ করবে, আর ওই দুটো নেওয়ার জন্য দুটো এ চাই, একটা এতে কিন্তু হবে না। বুঝতে পেরেছো কি বললাম? ঠিক, তাহলে আমরা কি লিখি? যেমন মনে করো MgCl2, ম্যাগনেসিয়াম দুটো ত্যাগ করে, দুটো ক্লোরিন একটা করে নেয়, দুটো ক্লোরিন একটা করে ইলেকট্রন নেয়। ঠিক কি না বলো? তাহলে যেহেতু দুটো ক্লোরিন, Cl এর নিচে 2 দিয়েছো। ঠিক আছে, তাহলে এখানে কি লিখবো? ত্যাগ করছে কে? বি, নিচ্ছে কে? এ, কিন্তু দুটো এ একটা করে ইলেকট্রন নেবে, তাহলে Ba2। তাহলে অ্যান্সার কী হয়ে যাবে? Ba2। আর এখানে কি আছে? XY আছে, তাহলে কী হবে বলো? XY2। কোনটা কোনটা কোনটা? এইটা, অপশান সি। যে কোনো মাধ্যমের ক্ষেত্রে, বায়ু বা শূন্য মাধ্যম, ঠিক আছে, শূন্য মাধ্যম ছাড়া অন্য যে কোনো মাধ্যমের ক্ষেত্রে, কোন বর্ণের আলোর প্রতিসারাঙ্ক সবচেয়ে বেশি? মনে রাখবে, বারবার বলেছি, বেগুনির প্রতিসারাঙ্ক সবচেয়ে বেশি আর লালের প্রতিসারাঙ্ক সবচেয়ে কম। আবার বলছি, বেগুনির প্রতিসারাঙ্ক সবচেয়ে বেশি, লালের প্রতিসারাঙ্ক সবচেয়ে কম। ওকে, কোন ক্ষেত্রে আদর্শ গ্যাসের লেখচিত্র সরলরৈখিক হয় না? পি বনাম ভি। আবার কি? পি বনাম ভি সরলরৈখিক হয় না, চাপ বাড়ালে আয়তন কমে। ঠিক আছে, আগুনে বরফ এর সংকেত কি? তো এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, পরীক্ষায় আসার মতো কোয়েশ্চেন। হ্যাঁ, পরীক্ষায় আসার মতো এই কোয়েশ্চেনটা খুব ভালো করে মনে রাখবে। এর সংকেত হচ্ছে 4CH4.23H2O। 4CH4.23H2O। জেট প্লেন বায়ুমণ্ডলের কোন স্তরে চলাচল করে? স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার এই স্তরে চলাচল করে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, পর্যায় সারণীতে অবস্থিত সর্বোচ্চ এবং সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌলের নাম লেখো। সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক হচ্ছে ফ্লুরিন, আর সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক হচ্ছে সিজিয়াম, CS। ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত? তো এর উত্তর কিন্তু হয়ে যাবে, এখানে লিখে দিচ্ছি, নোট করে নেবে, এখানে লিখে দিচ্ছি। দেখো, কেলভিন স্কেলে বললে হবে 0 কেলভিন, ফারেনহাইট স্কেলে আর সেলসিয়াস স্কেলে তোমরা জানো 273 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই তো? আর ফারেনহাইট স্কেলে হচ্ছে -459.67 ডিগ্রি ফারেনহাইট। অবতল দর্পণ কখন একটি বস্তুর অসৎ বিম্ব গঠন করে? দেখো, অবতল দর্পণ অসৎ বিম্ব গঠন করবে তখনই যখন তুমি বস্তুটাকে খুব কাছে রাখবে, অর্থাৎ ফোকাস আর মেরুর মাঝখানে। তাহলে লিখে নাও, যখন বস্তুকে ফোকাস এবং মেরুর মাঝখানে রাখা হবে। লিখে নেবে, হ্যাঁ। 2.5, একটি ধাতব মৌল M একটি আয়নীয় অক্সাইড MO গঠন করে। M পরমাণুর যোজ্যতা কক্ষে কয়টি ইলেকট্রন আছে? দেখো, MO গঠন করছে, তার মানে অক্সিজেনের যটা ইলেকট্রন লাগতো বা যটা ইলেকট্রন ছেড়েছে সেটা আমাকে আগে দেখতে হবে। দেখো, অক্সিজেনকে আগে ভাঙো, অক্সিজেনের কত? 8 তো। আচ্ছা, এটা মুছে দিলাম, হ্যাঁ, নোট করে নিও, এখানটা বুঝিয়ে দিচ্ছি। দেখো, MO অক্সিজেনের কত?
অক্সিজেন 8, তাহলে 2,6। তাহলে কটা লাগবে? এর 2টো লাগবে। সেই 2টো কে দিয়েছে? এম দিয়েছে। তবেই তো এমেরও 8টা পূর্ণ হয়ে গেছে। তাহলে এমের শেষ কক্ষপথে কটা ছিল? 2টো। তাহলে এম পরমাণুর যোজ্যতা কক্ষে কটি ইলেকট্রন আছে? 2টি। শূন্যস্থান পূরণ করো। 2 মাধ্যমের বিভেদ তলে আলোকরশ্মি ড্যাশ কোণে আপতিত হলে প্রতিসৃত রশ্মির অভিমুখের পরিবর্তন হয় না। 90 ডিগ্রি কোণে, 0 ডিগ্রি কোণে আপতিত হলে। কারণ যদি এই দিকে আসে সোজা এই দিকে বেরিয়ে চলে আসবে, এই যাবে একবারে সোজা বেরিয়ে চলে যাবে, তাহলে কোনো দিকে বেঁকবে না, তাই না? এটা অবিলম্বের সঙ্গে তাহলে কত ডিগ্রি কোণ? 0 ডিগ্রি। বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে মহাকাশ স্টেশন অবস্থান করে। তো এর উত্তর হয়ে যাবে কিন্তু থার্মোস্ফিয়ার স্তরে। লিখে নাও, উত্তর হয়ে যাবে থার্মোস্ফিয়ার স্তরে। ভিডিও পজ করো, দিয়ে লিখে নাও, থার্মোস্ফিয়ার স্তরে থাকে মহাকাশ স্টেশন। ঠিক আছে? ওকে, নেক্সট। একই উষ্ণতা ও চাপে CO2 ও N2 গ্যাসের মধ্যে অণুর সংখ্যা পৃথক। ঠিক না ভুল? অণুর সংখ্যা পৃথক বলছে না, এটা ভুল। অ্যাভোগাড্রো কী বলেছিল? একই উষ্ণতা ও চাপে তুমি যদি সম আয়তন কোনো গ্যাস নাও, তাহলে সম আয়তন প্রত্যেকটা গ্যাসেই কিন্তু একই অণু থাকবে। তাহলে সম আয়তন CO2 আর N2 নিলে অণুর সংখ্যা কী থাকবে? একই থাকবে। অণুর সংখ্যা একই থাকবে, মাথায় রাখবে, অণু। তারপরে বিভিন্ন মাধ্যমে আলোর গতিবেগ আলাদা হওয়ার জন্য আলোর প্রতিসরণ হয়। সত্য না মিথ্যা? একদম সত্য। ইয়েস, ঠিক আছে। সত্য বা মিথ্যা লেখো। লম্ব আপতনের ক্ষেত্রে আপতন কোণের মান 0 ডিগ্রি। একদম সত্য। ইয়েস, ঠিক আছে। তাহলে হয়ে গেল, দেখো ক্লিয়ার। আচ্ছা, নেক্সট স্কুলে যাব। গ্রুপ এবি করবো, গ্রুপ সিডি পরে হবে। বারডোয়ান মিউনিসিপ্যাল হাই স্কুল। দেখো, এক নাম্বার, প্রদত্ত কোনটি তাপন মূল্য সবচেয়ে বেশি? এইগুলোর মধ্যে তাপন মূল্য সবচেয়ে বেশি হচ্ছে গ্যাসোলিনের। ওকে, গ্যাসোলিনের তাপন মূল্য হচ্ছে সবচেয়ে বেশি। ওকে, কারণ মনে রাখবে, এই গ্যাসোলিন মানে কিন্তু পেট্রোল। ঠিক আছে? এর তাপন মূল্য 47 থেকে 48 মেগাজুল। মেগাজুল মানে 10⁶ জুল। ঠিক আছে? চার্লসের সূত্র অনুযায়ী ভিটি লেখচিত্র তাপমাত্রা অক্ষের সঙ্গে কোন উষ্ণতায় মিলিত হয়? সবাই জানো তোমরা, ভিটি লেখচিত্র, স্মল টি, কিন্তু লেখচিত্রটা কেমন হয় একটু মনে করিয়ে দিই। এরকম হয়, ঠিক কি না? তাহলে তাপমাত্রা অক্ষের সঙ্গে যখন মিলিত হচ্ছে, এটা তো তাপমাত্রা অক্ষ। ঠিক আছে? এইটা আয়তন, একদিকে আয়তন একদিকে টেম্পারেচার। দেখো, এইটা হচ্ছে ভি, এইটা হচ্ছে টি। তাহলে এই তাপমাত্রা অক্ষের সঙ্গে মিলিত হচ্ছে এই পয়েন্টে। এই পয়েন্টটা কত ডিগ্রি? -273 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে তাপমাত্রা অক্ষের সঙ্গে মিলিত হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেডে। রাস্তার আলোর প্রতিফলক হিসাবে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয়? রাস্তার আলোর প্রতিফলক উত্তল দর্পণ। প্রদত্ত কোন আলোটির বিক্ষেপণ সবচেয়ে কম হয়? দেখো, I ভ্যারিজাজ 1/λ⁴ র্যালের সূত্র। ল্যামডা কম হলে বিক্ষেপণ বেশি হবে, ল্যামডা বেশি হলে বিক্ষেপণ কম হবে। তাহলে লালের বিক্ষেপণ কম হয়। শূন্য মাধ্যমে লাল ও বেগুনি আলোর বেগ VR ও VB হলে কোনটা বেশি হবে? এই জায়গাটা একটু ক্লিয়ার করে দিই। দেখো, শূন্য মাধ্যমে লাল ও বেগুনি আলোর বেগ চেয়েছে, তো ভালো কথা। এখানে মিউ ইকুয়াল টু C/V, এটা তোমরা জানো। সি কিন্তু ধ্রুবক, শূন্য মাধ্যমে আলোর বেগ 3 × 10⁸ মিটার/সেকেন্ড। তাহলে মিউ ভ্যারিজাজ 1/V। ভি বাড়লে মিউ কমবে, আর ভি কমলে মিউ বাড়বে। তাহলে ভি ভ্যারিজাজ 1/μ। একটু উল্টে ভাবো এটা একটু। তার মানে স্যার, লালের ক্ষেত্রে মিউ বেশি, ভি কম। আর বেগুনির ক্ষেত্রে, না একটু ভুল বললাম, লালের ক্ষেত্রে মিউ কম, ভি বেশি। বেশ। আর বেগুনির ক্ষেত্রে মিউ বেশি, তাহলে ভি কম। তাহলে VR > ভি ভায়োলেট। তাহলে কি বুঝলে? লালের বেগ বেশি, বেগুনির বেগ কম। তাহলে যার প্রতিসারাঙ্ক বেশি তার বেগ কম অন্য মাধ্যমে। ওকে, বায়ু মাধ্যমে সবাই হাত ধরাধরি করে চলে, সবাই একসঙ্গে চলে, বুঝে গেল? কিন্তু অন্য মাধ্যমে যেই যাবে তখনই বেগের পরিবর্তন হবে। ক্লিয়ার ভাই? সমযোজী এক বন্ধন ও সমযোজী দ্বিবন্ধন যুক্ত যৌগ কোনটা? হ্যাঁ, সমযোজী এক বন্ধন ও সমযোজী দ্বিবন্ধন যুক্ত যৌগ হলো, একটাই তো অপশন দিয়েছে। কোশ্চেনটা মনে হচ্ছে কোনো গণ্ডগোল আছে। এই কোশ্চেনটা একটু গণ্ডগোল আছে এখানে। এক বন্ধনযুক্ত যৌগ তো CH4 হবে, আর দ্বিবন্ধনযুক্ত যৌগ হবে C2H4।
বেশ, যাকে বাদ দাও। এটা দেখো, প্রদত্ত মৌলগুলির মধ্যে সবথেকে কম তড়িৎ ঋণাত্মক মৌলটি কী? সবথেকে কম তড়িৎ ঋণাত্মক হচ্ছে সিজিয়াম, কারণ এ সবথেকে বেশি তড়িৎ ধনাত্মক। বেতার যোগাযোগের জন্য বায়ুমণ্ডলের কোন স্তরকে ব্যবহার করা হয়? বহুবার হয়েছে, আমি আর লিখব না। আয়োনোস্ফিয়ার, ঠিক আছে, আয়োনোস্ফিয়ার স্তরকে ব্যবহার করা হয়। সৌরকোষে শক্তির কীরূপ রূপান্তর ঘটে? এটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, তারপরে আমি কমেন্ট সেকশনে উত্তর দিয়ে দেবো সবার উত্তর পেয়ে গেলে। অবশ্যই জানাবে কিন্তু, অবশ্যই। NO2 ও CO2 এর মধ্যে কোন গ্যাসটি ওজোন স্তরের ক্ষয় সাধন করে না? CO2 ওজোন স্তরের ক্ষয় করে না, NO2 ওজোন স্তরের ক্ষয় করে, তাহলে CO2 করে না। STP-তে 4.4 গ্রাম CO2 এর আয়তন কত? আচ্ছা একটা কথা বলো, CO2 এর আণবিক ভর কত? 44 গ্রাম। তাহলে 44 গ্রাম মানেই হচ্ছে 22.4 লিটার। তাহলে 4.4 গ্রাম মানে কত? এইটাকে 10 দিয়ে ভাগ করে দিচ্ছ, তাহলে এটাকেও 10 দিয়ে ভাগ করে দাও, 2.24 লিটার। ঐকিক নিয়ম 2.24 লিটার। এইটা থেকে এইটা আসতে গেলে 10 দিয়ে ভাগ করছো, তাহলে এই দিকটাকেও 10 দিয়ে ভাগ করে দাও, তাহলে দশমিকটা একদিকে সরে যাবে বাঁ দিকে। ওকে, 44.8 লিটার আদর্শ গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণ লেখো। আচ্ছা আগে আদর্শ গ্যাস সমীকরণ তো বলো। PV = NRT, মনে রেখো। আর এর যে প্রমাণটা অবশ্যই করে যেও, পরীক্ষায় আসবে, ঠিক আছে। তাহলে PV = NRT। 22.4 লিটার মানে 1 মোল, আর 44.8 লিটার মানে 2 মোল। তাহলে PV কী হবে? 2RT, ব্যাস। আর ব্র্যাকেটে দেখিয়ে দেবে, যেহেতু N = 44.8 বাই 22.4 = 2। তারপরে নেক্সট, দুটি বস্তুর মধ্যে তাপমাত্রার পার্থক্য 5 ডিগ্রি সেন্টিগ্রেড। কেলভিন স্কেলে ওই তাপমাত্রার পার্থক্য কত হবে? একটা কথা মনে রাখবে, ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে পার্থক্য যা হয়, কেলভিন স্কেলে পার্থক্য তাই হবে, 5 কেলভিন। ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোকরশ্মির প্রতিসরণের রশ্মিচিত্র অঙ্কন করো। ঘন থেকে লঘু, খুব ভালো কথা। তাহলে এইটা আমি নিলাম ঘন, আর এইটা আমি নিলাম লঘু। তোমরা স্কেল দিয়ে ছবি আঁকবে। দেখো এখানে আলো এসে আপতিত হলো, এই কোণটা কী কোণ? আই কোণ। ঘন থেকে লঘুতে যাচ্ছে, কিন্তু এই দিকে বেঁকে যাবে, অভিলম্ব থেকে দূরে সরে যাবে, এইটা হচ্ছে আর কোণ, এখানে আর > ব্যাস হয়ে গেল। একটি উত্তল লেন্স অসৎ বিম্ব গঠন করলে রৈখিক বিবর্ধনের মান কত হবে? দেখো উত্তল লেন্স যখন অসৎ বিম্ব গঠন করে না, আমি আগে একটা উত্তল লেন্স আঁকি, এটা মুছে দিলাম, বুঝলে? ভিডিও পজ করে খাতায় লিখে নিও, হ্যাঁ। আমি একটা উত্তল লেন্স নিলাম। এই উত্তল লেন্সের খুব কাছে যদি একটা বস্তু রাখো, মানে ফোকাস আর আলোক কেন্দ্রের মাঝে, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা একটা অসৎ বিম্ব পাবো, যেটা একবারে এত বড় পাই। তাহলে যদি বস্তুর থেকে প্রতিবিম্ব বড় হয়, তাহলে রৈখিক বিবর্ধন সেটা কি হয়? যখন কিন্তু রৈখিক বিবর্ধন হয় 1-এর থেকে বেশি, তাহলে এখানে তুমি কি লিখবে? যে রৈখিক বিবর্ধন হবে। কারণ দেখো রৈখিক বিবর্ধন মানে কি? I/O। তাহলে আই যদি বড় হয়, ও যদি ছোটো হয়, তাহলে এটা 1-এর থেকে বেশি হবে না? তাহলে লিখবে যে রৈখিক বিবর্ধন হবে 1-এর থেকে বেশি। পরম প্রতিসারাঙ্কের মান সর্বদা 1-এর থেকে বেশি হয় কেন? দেখো আমরা জানি মিউ সমান C/V। তো সি মানে কি? বায়ু মাধ্যমে আলোর বেগ, আর ভি মানে অন্য মাধ্যমে আলোর বেগ। তো বায়ু মাধ্যমে আলোর বেগ তো সবসময় বেশি, বায়ু মাধ্যমের থেকে অন্য এমন কোনো মাধ্যম নাই যে মাধ্যমে বায়ুর থেকেও বেগ বেশি, এরকম কোনো মাধ্যম পাই না। তাহলে সি সবসময় বি এর থেকে বেশি, তাই প্রতিসারাঙ্ক হয় সবসময় 1-এর থেকে বেশি। তাহলে তোমরা কি লিখবে? আমরা জানি মিউ সমান C/V। যেহেতু বায়ু মাধ্যমে আলোর বেগ অন্যান্য যে কোনো মাধ্যমের থেকে বেশি, তাই মিউ এর মান হয় সবসময় 1-এর থেকে বেশি। এই কথাটাই লিখবে, ব্যাস, তাহলেই হবে। মায়োপিয়া দূর করার জন্য কী ধরনের লেন্স ব্যবহার করা হয়? মায়োপিয়া মানে হ্রস্ব দৃষ্টি, অবতল লেন্স ব্যবহার করা হয়, লিখে নেবে, আগেও হয়েছে। NaLi এই মৌলগুলিকে পারমাণবিক আকারের ক্রমবর্ধমান মান অনুসারে সাজাও। একদম ওপরে থাকে Li, তারপরে থাকে Na, তারপরে থাকে K। পর্যায় সারণী খুলে ফেলো, 1 নাম্বার শ্রেণীতে দেখো পেয়ে যাবে, ঠিক আছে। যত নিচে আসবে তত কিন্তু পরমাণুর আকার বাড়বে, বলেছিলাম, বুঝিয়েও দিয়েছিলাম। তাহলে সব থেকে ছোটো Li, ক্রমবর্ধমান মান অনুসারে, তারপরে Na, তারপরে K। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে কিন্তু বন্ধু, তাহলে কিন্তু আমি আবার পরে ভিডিও নিয়ে আসবো। তোমরা যদি কমেন্ট না করো ভিডিওতে, যদি লাইক না করো, তাহলে আমিও ভিডিও আনার জন্য কোনো ইন্সপিরেশন পাবো না। আর যদি না পাই, তাহলে আমি ভিডিও আর আনবেও না, ঠিক আছে। কমেন্ট লাইক করার জন্য তো আর টাকা পয়সা লাগছে না, ঠিক আছে। MgO যৌগটি গঠন করতে একটি ম্যাগনেসিয়াম পরমাণু কতগুলো ইলেকট্রন ত্যাগ করে? দেখো জেনারেলি Mg এর লাস্ট কক্ষপথে থাকে কটা?
12 তো, তাহলে লাস্ট কক্ষপথ দুটো, 2,8,2। ঠিক, তাহলে এই দুটোও ত্যাগ করে দিলে কী হবে, আমি আর একটু বুঝিয়ে দিচ্ছি। পড়াশোনা কর ভাই, পড়াশোনা ছাড়া কোনো গতি নাই। দেখ 2,8,2, ঠিক আছে। তো এই 2 ইলেকট্রন যখন ম্যাগনেসিয়াম ছেড়ে দেবে, শেষ কক্ষপথে কটা হবে, 8টা। আর এই দুটো নেবে কে, অক্সিজেন। তাহলে ম্যাগনেসিয়াম কটা ইলেকট্রন ত্যাগ করবে, দুটো। শূন্যস্থান পূরণ করো। ড্যাশ যৌগগুলি ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য। কোন যৌগগুলি, আয়নীয় যৌগগুলি ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য। লিখে নিবি আয়নীয়, আয়নীয়, বুঝলে বন্ধু। ব্যাস হয়ে গেল। তাহলে এই দুটো পেজ আমাদের কমপ্লিট। ভিডিওটা শেয়ার করিস ভাই, পরের ভিডিও আবার আসবে। ততক্ষণ বাই।